হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক্স বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 6.1-এর পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 6.1-এর 3-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 6.1-এর 3-এর দাগের প্রশ্নটা কি বলছে? নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদকের গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখায় ও তারা কত পদী সংখ্যা তা লিখি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিছু বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে। এই প্রত্যেকটি সংখ্যামালার কি করতে হবে? উৎপাদকের গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখাতে হবে এবং এই সংখ্যামালাগুলি কত পদী সেগুলো লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের প্রথম সংখ্যামালাটা কি আছে? 5x। তাহলে সেটা আমাদের লিখবো আমরা এখানে 5x। এবার এই 5x, এই যে সংখ্যামালাটা, এটা কত পদী? এখানে কতগুলো পদ আছে? এখানে একটাই পদ আছে, সেটা কত? সেটা হচ্ছে 5x। তাহলে আমরা ব্র্যাকেটে এখানে লিখবো এক পদী। ঠিক আছে, তাহলে 5x এই সংখ্যামালাটা এক পদই হলো। এবার এর কি বলেছে? যে গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখায়। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা কি করব? এখানে এইভাবে অ্যারো বের করব, তীর বের করব। তাহলে এই 5x এই সংখ্যামালাটার প্রথম উৎপাদক কি হবে? প্রথম উৎপাদক সবসময় এক হবে, কারণ এক দ্বারা যে কোনো বীজগাণিতিক সংখ্যামালা বিভাজ্য। তাহলে প্রথম উৎপাদক হচ্ছে আমাদের এক। এরপর নেক্সট দ্বিতীয় উৎপাদক কি হবে? দেখো 5x 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 হবে দ্বিতীয় উৎপাদক। কারণ 5x-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে x পড়ে থাকে, তার মানে 5x 5 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো 5x-কে যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলেও সেটা ভাগ যায়, তাহলে 5x-এর আরেকটা উৎপাদক হবে x। এবং 5x-কে আমরা 5x দিয়েও ভাগ করতে পারি। 5x-কে 5x দিয়ে ভাগ করলে কত থাকে? 1 থাকে ভাগফল। তাহলে সেক্ষেত্রে 5x নিজে একটা 5x উৎপাদক হবে। তাহলে এই এক পদী 5x বীজগাণিতিক সংখ্যামালাটির কতগুলো উৎপাদক পেলাম? আমরা 4টি উৎপাদক পেলাম, এবং সেই 4টি উৎপাদক কি কি? 1, 5, x এবং 5x। আর এটাই হয়ে যাবে আমাদের কোষে দেখি 6.1-এর 3-এর দাগের প্রথম প্রশ্নের উত্তর। এরপর বিয়ের দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? 7 + 2x + x²। তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালাটি কত পদী এবং প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদক আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে সেটা করার জন্য আমরা প্রথমে এইখানে বীজগাণিতিক সংখ্যামালাটা লিখে নেব, 7 + 2x + x²। তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালাটিতে কতগুলো পদ আছে? দেখো, 7 একটা, 2x একটা এবং x² একটা, অর্থাৎ 3টি পদ আছে। তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালাটি কি হবে? ত্রিপদী। ঠিক আছে, 3টে পদ আছে সেই জন্য ত্রিপদী। এবার প্রত্যেকটা পদের মৌলিক উৎপাদক বের করতে গেলে কি করতে হবে? এইখান থেকে 3টে এক্সটেনশন বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, 3টে এক্সটেনশন বের করব। প্রত্যেকটা এক্সটেনশনে প্রত্যেকটা পদ লিখবো। তাহলে প্রথম এক্সটেনশনে কি হবে? প্রথম পদ 7, দ্বিতীয় এক্সটেনশনে দ্বিতীয় পদ 2x এবং তৃতীয় এক্সটেনশনে তৃতীয় পদ x² লিখবো আমরা। ঠিক আছে, এরপর এইখানে প্রত্যেকটা পদের আমরা মৌলিক উৎপাদক বের করব। তাহলে 7 দেখো একটা মৌলিক সংখ্যা, তাহলে 7 কি কি দ্বারা বিভাজ্য? কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 7, 1 এবং 7 দ্বারাই বিভাজ্য। আর অন্য কোনো সংখ্যা দ্বারা 7কে ভাগ করা যায় না। তাহলে 7-এর দুটি উৎপাদক পেলাম, 1 এবং 7। এরপর নেক্সট আমাদের পদটি কি আছে? 2x। তাহলে 2x প্রথম কি দ্বারা বিভাজ্য হবে? 1 দ্বারা বিভাজ্য হবে। তারপরে দেখো 2x 2 দ্বারা বিভাজ্য হবে। তারপরে 2x x দ্বারা বিভাজ্য হবে এবং সর্বশেষে 2x 2x দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2x এর কতগুলো আমরা উৎপাদক পেলাম? 4টি উৎপাদক। সেগুলি কি কি? 1, 2, x এবং 2x। ঠিক আছে, এরপর নেক্সট পদ আমাদের কি আছে? দেখো x²। তাহলে x² প্রথমে 1 দ্বারা বিভাজ্য, তাহলে x² এর প্রথম উৎপাদক হবে 1। দেখো এরপর x² x দ্বারা বিভাজ্য, তার মানে x² এর আর একটা উৎপাদক হবে x। এবং সব থেকে শেষে x² x² দ্বারা বিভাজ্য। তাহলে এবং 3 নম্বর আমাদের উৎপাদক কি হবে? x²। তাহলে x² এর আমরা 3টি উৎপাদক পেলাম, সেই 3টি উৎপাদক কি কি? 1, x এবং x²। আর এটাই হয়ে যাবে আমাদের বিয়ের দাগের প্রশ্নের উত্তর। এরপর সি এর দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? x² + x + 1। তাহলে এখানে আমরা লিখে নেব x² + x + 1। এখানে কতগুলো পদ আছে? দেখো 3টে পদ আছে। প্রথমটা হচ্ছে x², দ্বিতীয়টা হচ্ছে x এবং তারপরেরটা হচ্ছে 1। তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালাটা কি হবে? ত্রিপদী। কেন? কারণ এই বীজগাণিতিক সংখ্যামালায় 3টে পদ আছে, সেই জন্য ত্রিপদী। এবার প্রত্যেকটা পদের মৌলিক উৎপাদক বের করতে গেলে কি করতে হবে? যতগুলো পদ থাকবে ততগুলো এক্সটেনশন বের করতে হবে আমাদেরকে। এখানে দেখো 3টে পদ আছে, সেই জন্য 3টে এক্সটেনশন বেরোবে আমাদের এখানে।
ঠিক আছে? তাহলে প্রথম এক্সটেনশনে প্রথম পদ এক্স স্কোয়ার, দ্বিতীয় এক্সটেনশনে দ্বিতীয় পদ এক্স এবং তৃতীয় এক্সটেনশনে তৃতীয় পদ এক। ঠিক আছে? এবার দেখো এক্স স্কোয়ার, তাহলে এই পদটির কতগুলো উৎপাদক হবে? প্রথমে আমরা দেখে নেবো এক্স স্কোয়ার এক দ্বারা বিভাজ্য, তার মানে এক হবে। এরপর এক্স স্কোয়ার এক্স দ্বারা বিভাজ্য, এক্স হবে, এবং এক্স স্কোয়ার দ্বারা বিভাজ্য, সেই জন্য এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের তিনটে উৎপাদক পেলাম আমরা, সেই তিনটে কি কি? এক, এক্স এবং এক্স স্কোয়ার। এরপর নেক্সট আমাদের পদ কি আছে? এক্স। তাহলে এক্স দেখো প্রথমে এক দ্বারা বিভাজ্য হবে, সেই জন্য প্রথম উৎপাদক এক, এবং এক্স এক্স দ্বারা বিভাজ্য হবে, সেই জন্য দ্বিতীয় উৎপাদক কি হবে? এক্স। তাহলে এক্সের দুটো উৎপাদক পেলাম, এক এবং এক্স। এবং 3 নম্বর পদ আমাদের কি আছে? এক। এক এক দ্বারা বিভাজ্য, সেই জন্য একের একটা উৎপাদক, সেটা হচ্ছে এক। ঠিক আছে? এবার ডি এর দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? 2x² প্লাস 7। তাহলে এখানে আমরা লিখে নেব 2x² প্লাস 7। এই বীজগাণিতিক সংখ্যামালাটিতে কতগুলো পদ আছে? দেখো দুটো পদ আছে, একটা হচ্ছে 2x² এবং অপরটা হচ্ছে 7। তাহলে বীজগাণিতিক সংখ্যামালাটি কি হবে? দ্বিপদী। ঠিক আছে? আর যেহেতু দ্বিপদী, সেই জন্য এই বীজগাণিতিক সংখ্যামালাটি থেকে দুটি এক্সটেনশন বেরোবে। প্রথম এক্সটেনশনে কি হবে? 2x² এবং দ্বিতীয় এক্সটেনশনে কি হবে? 7। এরপর আমরা দেখব যে 2x² এ কতগুলো উৎপাদক হয়। তাহলে 2x² এর প্রথম উৎপাদক কি হবে? এক হবে, কারণ এক দ্বারা বিভাজ্য। এরপর নেক্সট 2x² এর দ্বিতীয় উৎপাদক কি হবে? দুই হবে, কারণ দুই দ্বারা বিভাজ্য, 2x² কে দুই দিয়ে ভাগ করা যায়। এরপর নেক্সট 2x² এক্স দ্বারা বিভাজ্য হবে, তার কারণ কি? 2x² কে এক্স দ্বারাও ভাগ করা যায়। এরপর নেক্সট 2x² 2x দ্বারা বিভাজ্য, কারণ 2x² কে যদি আমরা 2x দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? x5 পড়ে থাকবে, তাহলে এক্স 2x একটা উৎপাদক হবে। এরপর নেক্সট 2x² কে এক্স দিয়ে ভাগ করা যায়, সরি এক্স এক্স তো আমরা করে নিয়েছি। এরপর x² দিয়ে ভাগ করা যায়, কারণ 2x² কে যদি আমরা x² দিয়ে ভাগ করি তাহলে 2y পড়ে থাকে, তাহলে x² একটা উৎপাদক হবে। এরপর নেক্সট 2x² এর আরেকটা উৎপাদক কি হবে? 2x² হবে, কারণ 2x² কে যদি আমরা 2x² দিয়ে ভাগ করি তাহলে y পড়ে থাকে, তার মানে 2x² আর একটা উৎপাদক হবে। ঠিক আছে? এরপর নেক্সট 2x² y দ্বারা বিভাজ্য, কারণ y আছে এখানে, তাহলে 2x² কে যদি আমরা y দিয়ে ভাগ করি তাহলে 2x² পড়ে থাকে, তাহলে y একটা উৎপাদক হবে। এরপর নেক্সট 2x² 2y দিয়ে ভাগ করা যায়, তার মানে 2y আর একটা উৎপাদক হবে। এরপর নেক্সট 2x² কে xy দিয়ে ভাগ করা যায়, তো xy একটা উৎপাদক। এরপর নেক্সট 2x² কে 2xy দিয়ে ভাগ করা যায়, 2xy দিয়ে ভাগ করা যায়, তার কারণ কি? 2x² কে যদি আমরা 2xy দিয়ে ভাগ করি তাহলে x পড়ে থাকে, তাহলে 2x² এর 2xy একটা উৎপাদক হবে। এরপর নেক্সট 2x² কে যদি আমরা x² দিয়ে ভাগ করি তাহলে দুই ভাগ ভাগ মানে ভাগফল পড়ে থাকে, তাহলে 2x² এর x² আর একটা উৎপাদক হবে। এবং সব থেকে শেষে 2x² স্বয়ং 2x² দ্বারা বিভাজ্য, তাহলে সব থেকে শেষের উৎপাদকটা কি হবে? 2x²y। ঠিক আছে? তাহলে 2x² এর আমরা কতগুলো উৎপাদক পেলাম? অনেকগুলো পেলাম। সেই উৎপাদকগুলি কি কি? এক, দুই, এক্স, 2x, x², 2x², y, 2y, xy, 2xy, x²y এবং 2x²y। কতগুলো হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। তাহলে 2x² এর আমরা মোট 12টি উৎপাদক পেলাম। এবার আমরা নেক্সট আমাদের পদটা কি আছে? 7। তাহলে 7 একটা মৌলিক সংখ্যা, আমরা জানি 7 দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য, সেটি হচ্ছে 1 এবং 7 স্বয়ং নিজে। ঠিক আছে? আর এটাই হয়ে যাবে আমাদের ডি এর দাগের প্রশ্নের উত্তর। এরপর ই এর দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? 2y³ প্লাস y। তাহলে এটা আমরা লিখে নেব 2y³ প্লাস y। এখানে দেখো দুটি পদ আছে, প্রথমটা হচ্ছে 2y³ এবং তারপর একটা হচ্ছে y। তার মানে এই বীজগাণিতিক সংখ্যামালাটা কি হবে? দ্বিপদী। ঠিক আছে? দুটো পদ দ্বারা, সেই জন্য দ্বিপদী। এবার যেহেতু দ্বিপদী, সেই জন্য এই বীজগাণিতিক সংখ্যামালাটা থেকে দুটো এক্সটেনশন বেরোবে। প্রথমটা হবে 2y³ এবং তারপরটা হবে y। এবার 2y³ এর কতগুলো উৎপাদক আছে সেটা আমাদেরকে দেখতে হবে। প্রথম উৎপাদক কি হবে? প্রথম উৎপাদক অবশ্যই এক হবে, কারণ এক দ্বারা প্রত্যেকটা পদ বিভাজ্য হয়, সেই জন্য যে কোনো পদের প্রথম উৎপাদক সবসময় এক হবে। ঠিক আছে? এরপরে 2y³ দেখো দুই দ্বারা বিভাজ্য, সেই জন্য দুই হবে দ্বিতীয় উৎপাদক, সরি। এরপর নেক্সট 2y³ y দ্বারা বিভাজ্য, y হবে তৃতীয় উৎপাদক। এরপরে দেখো 2y³ 2y দ্বারা বিভাজ্য, 2y হবে তৃতীয় উৎপাদক। এরপরে 2y³ y³ দ্বারা বিভাজ্য, y³ হবে চতুর্থ উৎপাদক, সরি এটা পঞ্চম উৎপাদক নাকি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, হ্যাঁ পঞ্চম উৎপাদক। এরপরে 2y³ স্বয়ং 2y³ দ্বারা বিভাজ্য,
এটা হবে ষষ্ঠ উৎপাদক। এরপরে দেখো 2y³ y² দ্বারা বিভাজ্য, এটা হবে সপ্তম উৎপাদক। এবং 2y³ আবার 2y² দ্বারাও বিভাজ্য, তাহলে 2y² হবে অষ্টম উৎপাদক। তাহলে 2y³ এর কতগুলো উৎপাদক পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আর এটাই হয়ে যাবে আমাদের প্রথম 2y³ এর উৎপাদক সংখ্যা। এরপর নেক্সট আমাদের পদটা কি আছে? y। তাহলে y দেখো এক দ্বারা বিভাজ্য হবে এবং y দ্বারা বিভাজ্য হবে, তাহলে y এর দুটো উৎপাদক পেলাম, এক এবং y। এরপর এফ এর দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? x² প্লাস xy² প্লাস xyz। তাহলে এখানে আমরা লিখে নেব এটা x² প্লাস xy² প্লাস xyz। ঠিক আছে? তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালাটিতে কতগুলো পদ আছে? একটা, দুটো, তিনটে। যেহেতু তিনটে পদ সেই জন্য এই বীজগাণিতিক সংখ্যামালাটা কি হবে? ত্রিপদী। ঠিক আছে? আর যেহেতু ত্রিপদী সেই জন্য এই বীজগাণিতিক সংখ্যামালাটি থেকে কতগুলো এক্সটেনশন বেরোবে? তিনটে এক্সটেনশন বেরোবে। প্রথম এক্সটেনশনে কি হবে? প্রথম পদ x²y। দ্বিতীয় এক্সটেনশনে কি হবে? দ্বিতীয় পদ xy²। এবং তৃতীয় এক্সটেনশনে কি হবে? তৃতীয় পদ xyz। তাহলে x²y এর উৎপাদকগুলি কি কি হবে? প্রথম উৎপাদক অবশ্যই এক হবে। দ্বিতীয় উৎপাদক আমরা জানি x²y x দ্বারা বিভাজ্য, সেই জন্য দ্বিতীয় উৎপাদক x হবে। তৃতীয় উৎপাদক x²y x² দ্বারাও বিভাজ্য, তাহলে তৃতীয় উৎপাদক x² হবে। চতুর্থ উৎপাদক দেখো এখানে xy দ্বারা বিভাজ্য হবে, চতুর্থ উৎপাদক xy হবে। পঞ্চম উৎপাদক এখানে x²y y দ্বারা বিভাজ্য, তাহলে পঞ্চম উৎপাদক y হবে। এরপর নেক্সট উৎপাদক দেখো x²y স্বয়ং x²y দ্বারা বিভাজ্য, তাহলে x²yও কিন্তু x²y এর একটি উৎপাদক। তাহলে আমরা এখানে x² এর কতগুলো উৎপাদক পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা উৎপাদক পেয়েছি আমরা এখানে। ঠিক আছে? এরপর নেক্সট আমাদের পদ কি আছে? xy²। তাহলে xy² এর প্রথম উৎপাদক কি হবে? এক হবে। তারপরে xy² x দ্বারা বিভাজ্য। এরপর xy² xy দ্বারা বিভাজ্য। এরপর xy² xy² দ্বারা বিভাজ্য স্বয়ং। এরপর xy² y দ্বারা বিভাজ্য। এরপর xy² y² দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে টোটাল কতগুলো উৎপাদক পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ঠিক আছে? তাহলে xy² এরও ছটা উৎপাদক আমরা এখানে পেয়ে গেলাম। এরপর নেক্সট আমাদের পদটা কি আছে? xyz। তাহলে xyz এর প্রথম উৎপাদক কি হবে? এক হবে। তারপরে কি হবে? x হবে। তারপর আর একটা উৎপাদক হবে y। তারপরে উৎপাদক হবে z। কারণ দেখো xyz কে x দিয়ে ভাগ করা যায়, তাহলে ভাগফল কি হবে? yz। আবার xyz কে y দিয়ে ভাগ করা যায়, ভাগফল কি হবে? xz। আবার xyz কে z দিয়ে ভাগ করা যায়, ভাগফল কি হবে? xy। তাহলে xyz প্রত্যেকটাই কিন্তু xyz এর একটা করে উৎপাদক। এরপর নেক্সট আমাদের উৎপাদক কি হবে? xy। তারপরে উৎপাদক কি হবে? yz। এবং তারপরে সব থেকে শেষে উৎপাদক কি হবে? xz। ঠিক আছে? তাহলে আমরা xyz এর কতগুলো উৎপাদক পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা উৎপাদক পেলাম। ঠিক আছে? এরপর এইচ এর আমাদের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? 5x প্লাস 2y। তাহলে 5x প্লাস 2y দুটো পদ আছে, প্রথমটা হচ্ছে 5x, দ্বিতীয়টা হচ্ছে 2y। তাহলে এটা কি হবে? দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা। যেহেতু দ্বিপদী সেই জন্য দুটো এক্সটেনশন বেরোবে। প্রথমটাই হবে 5x, তারপরটাই হবে 2y। তাহলে 5x এর উৎপাদকগুলো কি কি হবে? প্রথমে হবে এক। তারপরে দেখো 5x 5 দ্বারা বিভাজ্য, 5 একটা উৎপাদক হবে, x একটা উৎপাদক হবে এবং 5x আরেকটা উৎপাদক হবে। তাহলে 5x এর টোটাল কতগুলো উৎপাদক পেলাম আমরা? চারটি। সেই চারটি কি কি? 1, 5, x এবং 5x। এরপর আমাদের পদটা কি আছে? 2y। তাহলে 2y প্রথমে 1 দ্বারা বিভাজ্য, এরপর 2y 2 দ্বারা বিভাজ্য, এরপরে 2y y দ্বারা বিভাজ্য এবং সবথেকে শেষে 2y 2y দ্বারা বিভাজ্য। তাহলে 2y এর কতগুলো উৎপাদক পেলাম আমরা? চারটি। সেই চারটি কি কি? 1, 2y এবং 2y। আর এটাই হয়ে যাবে আমাদের এইচ এর দাগের প্রশ্নের উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, নিচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। তাহলে এই যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো দেওয়া আছে, এই বীজগাণিতিক সংখ্যামালাগুলোতে ধ্রুবক ছাড়া যে পদগুলো আছে বাকি তাদের সহগ লিখতে হবে আমাদেরকে। ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা আমাদের কি দিয়েছে? a নাম্বার দিয়ে 2x প্লাস 3y। তাহলে এখানে দেখো দুটোই আমাদের পদ আছে এবং দুটোর মধ্যে একটিও ধ্রুবক নয়।
তাহলে আমাদের এখানে লিখতে হবে যে 2x এ x এর সহগ কত 2 এবং 3y এ y এর সহগ কত 3। সহগ কাকে বলছে? এই যে তোমাদের যে বীজগাণিতিক চলরাশি যেটা দিয়েছে এক্স এবং ওয়াই, এই এক্স এর আগে যে সংখ্যাটা লেখা থাকবে সেটা হবে এক্স এর সহগ এবং ওয়াই এর আগে যে সংখ্যাটা লেখা থাকবে সেটা হবে ওয়াই এর সহগ। তাহলে সেটা আমরা লিখেছি যে 2x এ এক্স এর সহগ 2 এবং 3y এ ওয়াই এর সহগ 3। তাহলে আমাদের সহগ দুটো কি কি হচ্ছে 2,3। এরপর বিয়ের দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এই যে শুধু 5 আছে প্লাস, এটা হচ্ছে আমাদের ধ্রুবক। আর এই যে এক্স স্কোয়ার প্লাস 2x যেখানে বীজগাণিতিক চলরাশি ব্যবহার করা আছে যে পদে, সেই পদ হচ্ছে আমাদের কাজের জায়গা। তাহলে এক্স স্কোয়ারে প্রথমে আমরা এখানে সহগগুলো লিখে নেব যে এক্স স্কোয়ার এ এক্স এর সহগ কি হবে? দেখো এক্স স্কোয়ারে এক্স এর আগে কোনো সংখ্যা আছে? সংখ্যা নেই, তার মানে এক্স স্কোয়ারে এক্স এর সহগ কি হবে 1। আমি এখানে একটু ভুল লিখে দিয়েছিলাম যে এক্স স্কোয়ারের সহগ লিখে দিয়েছিলাম ডাইরেক্ট, সেই জন্য আমি এই জায়গাটা কেটে দিয়েছি। এরপর তোমাদেরকে ফ্রেশ করে করাচ্ছি যে এক্স স্কোয়ারে এক্স এর সহগ হবে 1 এবং 2x এ এক্স এর সহগ কি হবে? দেখো 2x এ এক্স এর আগে কি সংখ্যা আছে? 2 আছে, সেই জন্য 2x এ এক্স এর সহগ হবে 2। তাহলে আমাদের সহগ দুটো কি হচ্ছে 1,2। আর এটা হয়ে যাবে আমাদের বিয়ের দাগের প্রশ্নের উত্তর। এরপর সি এর দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে এক্স প্লাস 5xy মাইনাস 7y। তাহলে এখানে কোথাও ধ্রুবক নেই, তাহলে প্রত্যেকটা আমাদের কাজের। আমরা প্রথমে এখানে লিখবো এক্স এ এক্স এর সহগ। প্রথম পদ যেটা এক্স, তার মধ্যে এক্স এর সহগ কি? এক্স এর আগে কোনো সংখ্যা নেই, তার মানে সেটা হবে 1। এরপর 5xy এ এক্স ওয়াই এর সহগ। এখানে দেখো দুটি বীজগাণিতিক চলরাশি আছে, একটা হচ্ছে এক্স এবং অপরটা হচ্ছে ওয়াই, কিন্তু দুটো বীজগাণিতিক চলরাশির আগে একটা সংখ্যা আছে, সেটা কত? সেটা হচ্ছে 5। তার মানে এক্স ওয়াই এর সহগ হবে 5। ঠিক আছে, এরপর নেক্সট -7y এ ওয়াই এর সহগ। দেখো -7y, এখানে ওয়াই এর আগে কি আছে? -7। তাহলে -7y ওয়াই এর সহগ কি হবে? -7। তাহলে আমাদের তিনটি সহগ কি হচ্ছে 1, 5, -7। আর এটা হচ্ছে আমাদের সি এর দাগের প্রশ্নের উত্তর। এরপর ডি এর দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো -5, -z। তাহলে -5 এই পোর্শনটা তো ধ্রুবক, -zটা হচ্ছে আমাদের কাজের জায়গা। তাহলে আমরা এখানে লিখবো -z এ z এর সহগ। ঠিক আছে, এখানে তোমরা বলবে যে -z এ z এর আগে কিছুই নেই, তার মানে z এর সহগ 1 হবে। কিন্তু 1 যদি তোমরা লেখো তাহলে উত্তরটা ভুল হয়ে যাবে। তার কারণ কি? z এর আগে একটা মাইনাসও আছে, সেই জন্য -z এখানে x এর সহগ কি হবে? -1। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু খেয়াল রেখো। এরপর ইয়ের দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে এক্স কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই। এখানে কোনো ধ্রুবক নেই, তাহলে এক্স কিউব আমরা এখানে লিখবো এক্স কিউব এ এক্স কিউব এর সহগ, অর্থাৎ প্রথম পদে এক্স কিউবের সহগ কি হবে? 1 হবে, তার কারণ এক্স কিউবের আগে কোনো সংখ্যা নেই, তার মানে 1 আছে। এরপর এক্স এ এক্স এর সহগ কি হবে? এখানে কিছু নেই, ওই জন্য শুধু 1 এবং -y এ ওয়াই এর সহগ কি হবে? -y এ ওয়াই এর সহগ কি হবে? -1। তাহলে আমরা তিনটে সহগ পেয়ে গেলাম কি 1, 1, -1। আর এটাই হয়ে যাবে আমাদের ইয়ের দাগের প্রশ্নের উত্তর। এরপর এফ এর দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে x/2 + 4। তাহলে +4 তো আমাদের ধ্রুবক হয়ে আছে, এটা কোনো কাজ নেই। এখানে আমাদের কাজের জায়গা হচ্ছে x/2। তাহলে আমরা এখানে লিখবো যে x/2 এ x এর সহগ কি হবে? x/2 এ x এর সহগ কি হবে? হাফ। তার কারণ কি? তার কারণ এখানে দেখো রাফে আমি দেখিয়ে দিচ্ছি, হাফ গণিত এক্স করব, তবেই আমরা x/2 পাবো। ঠিক আছে, তার মানে x/2 লেখা আছে, তার মানে কি এক্স এর আগে হাফ গুণ হয়ে আছে। তাহলে এক্স এর আগে যখন হাফ গুণ হয়ে থাকবে, তার মানে এক্স এর সহগ কি হবে? হাফ হবে বা 1/2 হবে। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 5 এর দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো এখানে
নিচের বীজগাণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদকযুক্ত পদের বা পদগুলির এক্স এর সহগ লিখি। ঠিক আছে, তাহলে এখানে কিছু বীজগাণিতিক সংখ্যামালা আমাদের দেওয়া আছে। এবারে এই বীজগাণিতিক সংখ্যামালার যে পদগুলিতে এক্স উৎপাদক হিসেবে আছে সেই পদগুলিতে এক্স এর সহগ আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম এখানে প্রশ্নটা কি আছে, এই নাম্বার দিয়ে প্রথম পদটা কি, ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দুটোই পদ, একটি হচ্ছে ওয়াই কিউব এক্স এবং তারপরটা হচ্ছে ওয়াই স্কোয়ার, কিন্তু ওয়াই স্কোয়ারে এক্স নেই, তাহলে ওয়াই স্কোয়ারে কোনো উৎপাদক এক্স নয়, তো ওয়াই স্কোয়ারটা আমাদের কোনো কাজের না। আমাদের প্রথম পদ ওয়াই কিউব এক্স এটা কাজের, আমরা সেটাই নেব, কারণ এখানে এক্স আছে উৎপাদক হিসেবে। তাহলে ওয়াই কিউব এক্স এ এক্স এর সহগ কি হবে, দেখো ওয়াই কিউব এক্স আছে, তার মানে এক্স এর সঙ্গে কি গুণ হয়েছে, ওয়াই কিউব গুণ হয়েছে, তাহলে ওয়াই কিউব এক্স এ এক্স এর সহগ কি হবে, ওয়াই কিউব। আর এটা হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপর বি এর দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 15z² - 8zx। প্রথম পদে আছে 15z², যেখানে এক্স নেই, তার মানে এটা কোনো কাজের না। আমাদের কাজ হবে -8zx কে নিয়ে, তো এখানে আমরা লিখবো -8zx এ এক্স এর সহগ কি হবে, এক্স এর সহগ হবে, এক্স এর সঙ্গে কি গুণ হয়ে আছে, -8z, -8z, তাহলে -8zx এ এক্স এর সহগ কি হচ্ছে, -8z। আর এটা হয়ে যাবে আমাদের বি নাম্বার প্রশ্নের উত্তর। এরপর সি এর দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, -x - y + 2। +2টা ধ্রুবক, এখানে এক্স নেই, -yটাও নিয়ে কাজ নেই কারণ এখানে এক্স নেই। আমাদের কাজ হবে শুধু -x নিয়ে, আমরা এখানে লিখবো -x এ এক্স এর সহগ কি হবে, যদি শুধু এক্স হতো তাহলে এক্স এর সহগ কি হতো, +1, যেহেতু -x সেই জন্য এক্স এর সহগ কি হবে, -1। আর এটাই হয়ে যাবে আমাদের সি এর দাগের প্রশ্নের উত্তর। এরপর ডি এর দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 4 + 5 + yx। তাহলে 4 এলিমিনেট হয়ে যাবে, y এলিমিনেট হয়ে যাবে, তার কারণ কি, এখানে এক্স নেই, এর পরেরটাতেও এক্স নেই, আছে 3 নাম্বার পদে yx এ, সেটা আমরা লিখবো yx এ এক্স এর সহগ কি হবে, এক্স এর সঙ্গে কি গুণ হয়েছে, ওয়াই গুণ হয়েছে, সেই জন্য ওয়াই এক্স এ এক্স এর সহগ হবে ওয়াই। এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপর এর দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি বলছে, 2 + x + xy²। প্রথমে আছে কি, প্রথম পদ হচ্ছে আমাদের 2, এখানে 2x বা এরকম কিছু নেই, সেই জন্য 2টা এলিমিনেট হয়ে যাবে। দ্বিতীয় পদ হচ্ছে x এবং তৃতীয় পদ হচ্ছে xy², তাহলে দ্বিতীয় পদ আর তৃতীয় পদে x আছে, তার মানে এই দুটো পদ নিয়ে আমাদের কাজ হবে। আমরা দ্বিতীয় পদ অর্থাৎ এখানে লিখবো x এ এক্স এর সহগ, তাহলে এক্স এর আগে কি আছে, প্লাস আছে, তার মানে এক্স এ এক্স এর সহগ কি হবে, 1। এরপর নেক্সট xy² এ এক্স এর সহগ কি হবে, y², কারণ এক্স এর সঙ্গে কি গুণ হয়ে আছে, y², তাহলে xy² এ এক্স এর সহগ কি হবে, y²। তাহলে এখানে আমরা দুটো সহগ পেলাম, প্রথমটা হচ্ছে এক্স এর সহগ 1 এবং দ্বিতীয়টা হচ্ছে xy² এ এক্স এর সহগ y²। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর এফ এর দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি বলছে, 15xy⁴ - 14। দেখ -14টা তো ধ্রুবক, এটা তো এলিমিনেট হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো কাজ নেই। আমাদের কাজ হবে প্রথম পদটা নিয়ে, 15xy⁴। আমরা এখানে লিখবো 15xy⁴ এ এক্স এর সহগ। ঠিক আছে, তোমাকে দেখতে হবে যে এক্স এর সঙ্গে কি কি গুণ হয়েছে, এখানে এক্স এর সঙ্গে দেখো 15 অর্থাৎ 15 এবং y⁴ গুণ হয়েছে, তাহলে 15 এবং y⁴ হবে এক্স এর সহগ। তাহলে 15xy⁴ এ এক্স এর সহগ কি হবে, 15y⁴। আর এটাই হয়ে যাবে আমাদের এফ এর দাগের প্রশ্নের উত্তর। ঠিক আছে, ক্লাস 7-এর কোষে দেখি 6.1-এর পার্ট 2 এখানে শেষ হলো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।